সকলকে নমস্কার। আমার এই সংস্কৃত চ্যানেলে আমি প্রতিনিয়ত যে ভিডিও দিয়ে থাকি তা সাধারণত কোনো সংস্কৃত শ্লোক, সেটা সুভাষিত বা শ্রীমদ্ ভগবদ গীতা বা কোনো সংস্কৃত গান নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আসলে আজকে আমিও কিছুটা মর্মাহত, চারিদিকে যখন কান্নার রোল উঠেছে। তবে আমি মর্মাহত হলেও আমি আমার ভিতরের যে বীর রস, যে শক্তি, তা কিন্তু হারাইনি। আমার মুখের হাসিটা ম্লান হয়ে যায়নি। আমি দেখছি চারিদিকে শুধু কান্না আর কান্না। আমার খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে, এ কান্না কেন? কিসের কান্না? এই কান্নার কি প্রয়োজন আছে? নিশ্চয়ই আমরা আলোচনা করব আজকে সেই বিষয় নিয়েই। আমরা ভারতীয় সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই শব্দটি বলতে খুব ভালোবাসি এবং বিশ্বাস করি। এবং ভারতীয় সংস্কৃতি বলতে শুধুমাত্র নিজের ভারতবর্ষের অঙ্গরাজ্য তা বলি না। একেবারে সুদূর বিস্তৃত হয়ে আমরা বসুধৈব কুটুম্বকম বলি, যে নাকি এরকম যে শুধু নিজের কথা বললে সেটা পাপ, আর অপরের সকলের কথা বললে সেটা পুণ্য। নিশ্চয়ই আমাদের যে 18টি পুরাণ আছে, সেখানেও ব্যাসদেব তার যে পুরাণ রচনা করেছেন তার সারমর্মে এটা বলেছেন যে অষ্টাদশ পুরাণেষু ব্যক্ত বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যম পাপায় পরপীড়নম। নিশ্চয়ই আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি যেখানে আমরা অপরের কল্যাণ করব। আমাদের ভারতীয় সংস্কৃতি সর্বে ভবন্তু সুখিনা, সকলে সুখী হোক, এটাই আমাদের সংস্কৃতি। অপরের অকল্যাণ ভাবা, অপরের খারাপ চিন্তা করা, অশুভ চিন্তা করা, এটা কিন্তু পাপ। ব্যাসদেব থেকে শুরু করে প্রাচীন মুনি ঋষিরাও তাই বলে গেছেন, আমরা সেটা মানি। কিন্তু আমরা এটা মানতে 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 আমরা একবারও কি ভেবে দেখেছি আমরা আজকে নিজেদেরকে কতটা দুর্বল, কতটা নির্বীর্য করে তুলেছি? আমাদের এখন সম্বল হয়েছে শুধুমাত্র অশ্রু জল। আমাদের সম্বল শুধু দুর্বলতা। আর স্বামী বিবেকানন্দ এই ভেবেই হয়তো বলেছিলেন আজ থেকে অনেক বছর আগে তার স্বদেশ মন্ত্রে, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জা করে কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। তখন আশু প্রয়োজন ছিল ভারতবর্ষের স্বাধীনতা, আর আজকের প্রয়োজন স্বাধীনতা। কিসের স্বাধীনতা? ভালোভাবে বাঁচার স্বাধীনতা, নিজের ঘর বাড়ি ভিটে মাটিকে সুরক্ষিত রাখার স্বাধীনতা। আজকেও আমরা সেই সাহসটুকু, সেই সম্বলটুকু অর্জন করতে পারিনি, যে সাহস অবলম্বন করে আমরা আমাদের নিজেদেরকে স্বতন্ত্র রাখতে পারবো, নিজেদের ভিটে মাটিকে স্বতন্ত্র রাখতে পারবো। হ্যাঁ, আমরা তো বলি বসুধৈব কুটুম্বকম, আমাদের বিশ্ব আমাদের আত্মীয়। তাই হোক না আলোচনা প্যালেস্টাইন নিয়ে, হোক না আলোচনা বাংলাদেশ নিয়ে, হোক না আলোচনা ইজিপ্ট নিয়ে, হোক না আলোচনা আফগানিস্তান নিয়ে, হোক না আলোচনা ইউএ নিয়ে, হোক না আলোচনা সমগ্র বিশ্ব নিয়ে। কিন্তু কেন আলোচনা করছি না আমাদের এই ভারতবর্ষ, আমাদের বাংলা, আমাদের মালদা, আমাদের মুর্শিদাবাদ নিয়ে? বিপদ আজ আমাদের দোরগোড়ায়। কোথায় দাঁড়িয়ে আছে আজকে আমাদের বাঙালি সংস্কৃতি? একটা পয়লা বৈশাখ শুরু হতো, আমার বাবা মা বৃদ্ধ হয়েছে, আমি দেখতাম 1 মাস আগে থেকে বাড়ি ঘর পরিষ্কার করা হচ্ছে, ঝুল ঝাড়া হচ্ছে। মাকে ছোট বয়সে জিজ্ঞেস করতাম, কি আসছে? বলছো পরব, বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি পরব আসছে, পয়লা বৈশাখ আসছে। কদম ফুল দিয়ে ঘর দোর সাজানো হচ্ছে, বিষ কাটালি পোড়ানো হচ্ছে, পয়লা বৈশাখে নতুন জামা পড়ছে। আজকে আমাদের কি হৃদয় কাঁদছে না? আমাদের হৃদয় কি সেই মর্ম ব্যথায়, সে যন্ত্রণায় বীরোদ্দীপ্ত বাণীতে উদ্দীপ্ত হচ্ছে না? আমাদের কিছু বাঙালি, আমাদের কিছু সহনাগরিক এখনো দিন কাটাচ্ছে ডিটেনশন ক্যাম্পে, রিফিউজি ক্যাম্পে। আমরা কাঁদছি নির্লজ্জের মতো, লোক দেখানি, ক্ষুদ্র রাজনীতি করে। আর আমরা উচ্চারণ করছি স্বামী বিবেকানন্দের নাম, যে স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, অর্থাৎ সম্প্রসারণই জীবন আর সংকীর্ণতাই মৃত্যু। আর আমরা সেই সংকীর্ণতাকে প্রশ্রয় দিচ্ছি। আমরা বলছি কষ্টে আছি। আমরা কি কষ্টে নেই? সেই কষ্টে আমরা কেন জেগে উঠতে পারছি না? আমরা এখনো কেন ঘুমিয়ে আছি? থাক না কিছুদিন শৃঙ্গার রস,
থাক না কিছুদিন বিপ্লম্ভের বিরহ, থাক না কিছুদিন সম্ভোগের আবেশ। শৃঙ্গার বিপ্লম্ভ সম্ভোগকে দূরে ফেলে এখন প্রয়োজন এই সরস বাঙালি, যে বাঙালি সর্বদা রস নিয়ে আলোচনা করতে ভালোবাসে, রসে বসে থাকতে চায়। এই রসে বসের বাঙালির এখন প্রয়োজন ভয়ানক রসের, বিভৎস রসের, বীর রসের। কেন উদ্দীপ্ত করতে পারছি না? কেন ভুলে যাচ্ছি আমাদের রসে বসে থাকার মঞ্চের এই রসগুলোকে? স্থানকাল পাত্র ভেদে আমাদেরকেও তো জেগে উঠতে হবে। আজকে মনে হয়েছে একজন শিক্ষিত, একজন সুনাগরিক হিসাবে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার, আপনাদের সামনে বলার। আসুন আমরা জেগে উঠি, হয় বাঁচি বাঁচার মতো করে, হয় বাঁচি সকলকে নিয়ে, না হলে নিজের অধিকারটুকু নিয়ে বাঁচি। কিন্তু এইভাবে নির্বীর্যের মতো শুধুমাত্র কান্নাকাটি করে আর বেঁচে কোনো লাভ নেই। আসুন জাগি, জেগে উঠি। আর কতদিন আমরা ঘুমিয়ে থাকবো এই বাঙালি? আর কতদিন হতে দেখবো গ্রেট কলকাতা, নোয়াখালী? এবার তো আমাদেরকে জাগতেই হবে। ওঠো জাগো বাঙালি, ওঠো জাগো বাঙালি। সকলকে অনেক অনেক নমস্কার।